কাশ্মীরের এই সংকট আজকের নয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যখন এই দেশটাকে টুকরা টুকরা করে দিয়ে ব্রিটিশে পালিয়ে যায়, তখন থেকে তারা কাশ্মীরে একটা অগ্নিগর্ভ অবস্থা সৃষ্টি করে দিয়েছে। আপনারা জানেন, কাশ্মীরের মুসলমানরা সেই 48 সাল থেকে নিপীড়িত, নির্যাতিত। কাশ্মীরের হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে। দুনিয়ার মানবাধিকার সংগঠন নীরব। পুষ্করা নামক একটা গ্রামে 91 সালে সেখানে ভারতের সেনাবাহিনী প্রবেশ করে শত শত নারীকে বেজ্জত করেছে। সেই নারীদের মধ্যে প্রেগনেন্ট নারীও ছিলেন, 80 বছরের বৃদ্ধাও ছিলেন, 12 বছরের কিশোরী বাচ্চা মেয়েও ছিল। আজ পর্যন্ত সেই ধর্ষণ কাণ্ড, সেই অত্যাচারের কোনো বিচার হয় নাই। এখন এই কাশ্মীর একটা মৃত্যু উপত্যকা। এই কাশ্মীরে গত কয়েকদিন আগে একটা সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন যেই কোন সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা উগ্রবাদের বিরুদ্ধে, আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই হামলার নিন্দা আমরা সঙ্গে সঙ্গে করেছি। কিন্তু আমরা দেখলাম ভারতে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্মকে অবলম্বন করে যারা ক্ষমতায় টিকে থাকতে চায়, যারা মুসলমানদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদাগার করে, সেই রাজনৈতিক দলের নেতারা ভারতে বসে বসে সরাসরি এই হামলার জন্য মুসলমানদেরকে দায়ী করছেন, ইসলামকে দায়ী করছেন। আমরা দেখলাম তাদের কথার সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় সেখানে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলাম সন্ত্রাসের ধর্ম, মুসলমান সন্ত্রাসী, কোরআন সন্ত্রাস শিখায়, এই ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে ভারত থেকে। কাশ্মীরের এই হামলার ব্যাপারে আপনারা পাকিস্তানকে দায়ী করেছেন, পাকিস্তান অস্বীকার করেছে। আপনাদের এই রাজনীতির খেলা, পাকিস্তানও ধর্ম নিয়ে রাজনীতি করে, কিন্তু আল্লাহ রাসূলের ইসলাম সেখানে প্রতিষ্ঠা হয় নাই। ভারত, আপনারাও হিন্দুত্ববাদ নিয়ে রাজনীতি করেন। এই রাজনীতির বলি আপনারা ইসলামকে টার্গেট করবেন না। আপনারা এই ধরনের সন্ত্রাসী হামলা ভারতবর্ষে নতুন নয়। এগুলি নিপীড়িত, নির্যাতিত জনগণ তারা যখন রুখে দাঁড়ায় তখন এটাকে বলবেন সন্ত্রাসী হামলা। আমি আবার বলছি, যেই কোন সন্ত্রাসী পথচারী পর্যটকবাহী গাড়িতে নির্দোষ নিরপরাধ কোন মানুষকে, যারা সিভিলিয়ান, যারা যুদ্ধ সংশ্লিষ্ট নয়, তাদেরকে হত্যা করা ইসলাম কোনদিন বৈধতা দেয় না। কিন্তু এটাকে অবলম্বন করে ইসলামকে টার্গেট করে কথা বলবেন, মুসলমানকে আক্রমণ করে কথা বলবেন, সেটা আমরা সহ্য করব না। কারণ আমার ইসলাম হক, আমার রাসূল হক, আমার আল্লাহ হক, আমার কোরআন হক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, পবিত্র জীবনী, সেখানে কোনো সন্ত্রাসবাদের জায়গা নেই। রাসূল যুদ্ধ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই, কিন্তু কোনো ফিতনা সৃষ্টি করেননি। নির্দোষ নিরপরাধ মানুষকে হত্যা করার লাইসেন্স রাসূলের জীবনীতে নাই, কোরআনে নাই। ইসলাম কোনদিন সন্ত্রাসবাদের শিক্ষা দেয় না। কিন্তু আমরা জানি সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলি সারা দুনিয়াময় এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের তারা জন্ম দিয়েছে। আফগানিস্তানে রাশিয়ার সেনাবাহিনী যখন দখল করলো, আফগানিস্তানের জনগণ প্রতিরোধ রচনা করলো, বিশ্ব মিডিয়া প্রচার চালালো এরা জঙ্গি। কিন্তু আফগানিস্তানের নির্দোষ মানুষের উপরে রাশিয়ার কমিউনিস্ট বাহিনী হামলা করলো, ওদেরকে আর জঙ্গি বলা হয় নাই। 48 সালে মুসলমানদের বাড়ি ঘর ফিলিস্তিন, আজকে আমরা বলি প্যালেস্টাইন, এই ফিলিস্তিনি মুসলমানদের উপরে তাদের জবরদখল করে ইউরোপ থেকে ইহুদিদেরকে এনে পুনর্বাসিত করলো। সেই ফিলিস্তিনের নির্দোষ নিরপরাধ মানুষ বাড়িঘর রক্ষার জন্য ট্যাঙ্কের সামনে গুলতি নিক্ষেপ করছে, তখন দুনিয়াময় প্রচার চালিয়েছে ফিলিস্তিনি মুসলমানরা জঙ্গি। আমরা জানি বিশ্ব মিডিয়া তাদের, আমরা জানি
এখন তারা বিশ্বের সুপার পাওয়ার। আমরা জানি বিশ্বের অধিকাংশ সম্পদ এখন তাদের দখলে। তারা যা বলে দুনিয়ার মানুষ এখন তাই বিশ্বাস করে। সুতরাং উগ্রবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতার জন্ম ইসলাম থেকে হয় নাই। লড়তে হবে একসাথে উগ্রবাদের বিরুদ্ধে, লড়তে হবে একসাথে।